আর দেশের প্রধানমন্ত্রী একখান চেয়ার আছে না, আয় আবার দলের হতানো হয় চাইও আবার দলের যুগ নাগাই নিদু। তো এন্ডে তুন কেউ যদি প্রধানমন্ত্রী এক সপ্তাহ হত 2 দেশ চলা হাই আর ইতে খুশি ফালনা মারিব অবাব ডাইরেক্ট নির্বাচন ছাড়া ডাইরেক্ট কি হয়ে দি এনে সত্যি করে হনসাইতে প্রধানমন্ত্রী এর দেশ চলাই তারিব না তো না। ইতের বউয়ে ফোন করে হব দে তুই বেটা 5 জনের গছ চলাই না পার হর মাথা না বাজে ঠিক না তোর হতা তোর ঘরের মানুষে নুন বুঝতে পারছি না বাজে এনে চাইলে নয় অনারত হম বেশির হজ্জ আছে না হজ্জ এই হজ্জ লইয়ার টেনশন আছে না যার যার ঋণ নিয়ে সে টেনশনে আছে। আপনার ঋণ কতটুক জানেন? যতটুক আপনি আলগাইতে পারবেন অতটুক আপনার ঋণ। কোটিপতিরও কিন্তু ঋণ আছে, বড় বড় শিল্পপতিরও ঋণ, ওনাদের ঋণ ওনাদের মতো। যারা কামায় 10-20 কোটি টাকা তাদের ঋণও কোটি কোটি টাকা। আপনার আমার ঋণ দেখেন 1000 টাকা না হয় লাখ টাকা। বুঝাইতে পারছি? সবাই সবার জায়গা থেকে ঋণে আছে। সফল তারাই যারা হাজার কিছুর ভিতরে আল্লাহ এবং রসুলকে সন্তুষ্টি করে চলতে পারে। সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে ইসলামকে সম্মান রেখে চলার তৌফিক দান করুন। ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। এই একটা আয়াতকে সামনে রাখেন। বিশ্বাস করেন আপনি যতই ভালো থাকার অভিনয় করেন না কেন, ঘরে গিয়ে যদি আপনি এখানে শান্তি না পান, কিচ্ছু নাই আপনার। আপনার ছেলে মেয়ে যদি আপনার কথা না শুনে, আপনার বউয়ে যদি আপনার কথার উপর চিল্লাই কথা বলে, সম্মান না করে, এগুলো আসে কখন জানেন? যখন রব খুশি হয়। একটু জোরে বলি না। রবকে খুশি করা ছাড়া এগুলো পাওয়া সম্ভব? আর সেজন্য রবকে খুশি করতে আমাদের বাধ্য থেকে আমাদের আমরাই রবকে খুশি করতে হবে যে, কারণ এগুলা ছাড়া হুয়াল্লাযী আনজালাস সাকিনাতা ফি কুলুবিল মুমিনিন কখনো সম্ভব। আল্লাহর ওয়াস্তে একটু সমঝদার যদি আমরা হতে পারি তাহলে লাভ আমাদের বেশি, কারণ আমরা নবী রাহমাতুল লিল আলামিনের উম্মত। আল্লাহ অন্যদের জন্য যতটুক দয়াকে বরাদ্দ করেছেন তার চাইতে 1000 গুণ বেশি দয়া আল্লাহ আমাদের জন্য বরাদ্দ করেছেন। কোন নবী রাসূলের উম্মত আল্লাহর সাথে কথা বলার কোন অনুমতির সুযোগ পাই নাই, কিন্তু নবী রাহমাতুল লিল আলামিনের উম্মত হওয়ার কারণে আপনার আমার নসিবের মধ্যে নবীর মাধ্যমে আল্লাহ এমন দয়া করেছেন, কোন বান্দা যদি কোরআন তেলাওয়াত করে সেজন্য আল্লাহর সাথে কথা বলা শুরু করে। কপালটা যখন আমাদের নামাজে সিজদায় যায়, মাটিতে লাগে, নবী বলে যে আমার উম্মতের কপাল মাটিতে লাগে না, রবের দরবারে গিয়ে লাগে। যখন নামাজে দাঁড়ান, আসমানের রহমতের ফেরেশতা মাথার উপর ছায়া হয়ে দাঁড়ায়, আপনার পক্ষ হয়ে আল্লাহর কাছে মাফ চাইতে থাকে, আল্লাহ ওকে মাফ করে দাও, আল্লাহ ওকে মাফ করে দাও, ওর গুনাহগুলা মাফ করে দাও, ওর সিজদাকে কবুল করো, ওর তাসবিহকে কবুল করো। আপনি একজন, আপনার পক্ষে ফেরেশতা হয়ে দাঁড়ায় আপনার পক্ষে কথা বলার জন্য। সুবহানাল্লাহ। দিন শেষে আমরা নিজেদের পায়ে নিজেরা কি মারি? ভাই একটু জোরে বলেন, দিন শেষে আমরা নিজেদের পায়ে নিজেরা কি মারি? কুড়াল মারি। পরকিয়া সমাজের জন্য ভালো না খারাপ? জোরে বলেন। এই পরকিয়া নিয়ে দুই একটা কথা বললে আপনারা কোন রাগ করবেন? পরকিয়া শব্দটাকে একটু গবেষণা করে দেখেন, প্লাস মাইনাস হিসাব করে আপনি একটা রেজাল্ট কমন পাবেন। ইসলামের আইন না মানার কারণে এই পরকিয়া সৃষ্টি। বুঝাতে পারছি কথা? মা বাবা বৃদ্ধাশ্রমে আছে না, এই শব্দ নিয়ে গবেষণা করে দেখেন, ইসলাম না মানার কারণে এই সৃষ্টি, এই ঝামেলা সৃষ্টি। ইসলাম যত মানব সমাজ সুন্দর, পরিবার সুন্দর। এবার এখানে একটা কমন কথা আপনারা শুনেন, সবাই করে, আমি একজনে না করলে কি হবে? সবাই তো একরকম, আমি একজন ভালো হয়ে লাভ কি? আমি বলবো ভাই, 10-এর শুরুটা কিন্তু 1 দিয়েই হয়।
10 অঙ্কের শুরুটা এই এক আপনি হয়ে যান। বেনামাজির সাথে চলতে গেলে বেনামাজি হবেন, আর নামাজির সাথে চলতে থাকলে আপনিও একদিন নামাজি হয়ে যাবেন নিজের অজান্তে। সেজন্য কত সুন্দর বলে, হয়তো নামাজিকে বন্ধু বানান, না হয় নামাজকে বন্ধু বানান। হয়তো নামাজিকে বন্ধু বানান, না হয় নামাজকে বন্ধু বানান। নামাজিকে বন্ধু বানালে আপনার নামাজ ছুটবে না, আপনার মাধ্যমে আরেকজন নামাজি হয়ে যাবে। আর আপনি যখন নামাজকে বন্ধু বানাবেন, আপনি নামাজি হওয়ার কারণে বেনামাজিও আপনার সাথে চলতে চলতে নামাজি হয়ে যাবে। হয়তো নামাজকে বন্ধু বানান, আর না হয় নামাজিকে বন্ধু বানান। ইসলাম এত সুন্দর করে সাজিয়ে দিয়েছেন, এর উপর আর কোনো জীবন বিধান হয় না। আপনি দেখেন 100 মনীষীর জীবনী বাজারে অ্যাভেলেবেল পাওয়া যাচ্ছে। লেখনেওয়ালা যিনি লিখেছেন, ওনার ধর্মকে সম্মান রেখে উনি কাজটা করেছেন, কিন্তু 1 নম্বরে কারো নাম লেখে নাই, আপনার আমার নবীর নামকে লিখেছেন। সুবহানাল্লাহ। ওনার গবেষণায় বলতে বাধ্য, নবী রাহমাতুল লিল আলামিনের মতো এই সৃষ্টি জগতে কেউ হয় নাই, কেউ হবে না। লাম ইয়াতি নাযীরু কাফি নাযারিন মিসলে তুনা শুধু পায়দা জানা। চিৎকার বলুন সুবহানাল্লাহ। এটা অনলি ওয়ান, একজন, যার কোনো দ্বিতীয় আল্লাহ কাউকে বানাই নাই, তিনি আমাদের নবী রাহমাতুল লিল আলামিন। জোরে বলতে হবে, তিনি আমাদের নবী রাহমাতুল লিল আলামিন। আসুন এই একটা জিনিস আমরা যেন এখান থেকে নিয়ে যেতে পারি। কে মানলো না জানার দরকার নাই, আমি যদ্দূর পারি চেষ্টা করব। আমি কাউকে বলছি না, পালন করতেই হবে। দেখেন, বলা একটা জিনিস, কাজ আদায় করে নেওয়া আরেক জিনিস। উত্তম কোনটা, বলা নাকি কাজ আদায় করে নেওয়া? আপনারা কি বলেন? যেটা বলবেন আমি সেটাই বলবো। বলা, শুনানো নাকি কাজ আদায় করে নেওয়া? কিছু টিচার আছে পড়া দিয়ে চলে যায়, আবার কিছু টিচার আছে নগদে পড়া আদায় করে নেয়। যিনি পড়া দিয়ে যায় তিনি 5 পৃষ্ঠা মুখস্থ করে আসিস, আর যিনি পড়া আদায় করে নাই উনি বলে যে 5 পৃষ্ঠার আমার দরকার নাই, তুই আধা লাইন হলো মুখস্থ করে আমার এখন দে। দুইটার কিন্তু পার্থক্য আছে। আল্লাহ আমাদেরকে একটু বুঝার তৌফিক দান করুন। ইসলামের যত আদেশ সব আমাদের জন্য কল্যাণ। মনে আছে কথাটা? আপনি কিভাবে ঘরে ঢুকবেন ইসলাম শিখিয়ে দিছে, কিভাবে মসজিদে ঢুকবেন ইসলাম শিখিয়ে দিছে। আচ্ছা, নামাজে ভুল হলে কোনো মাসালা জানার দরকার হলে আমরা কার কাছে জিজ্ঞেস করি? আলেমের কাছে জিজ্ঞেস করি, হুজুর আমার এই মাসালাটা আমার বুঝে আসে নাই, অথবা রোজা এমন হয়েছে আমি একটু জানতে চাই যেন আমার রোজাটা হয়। এটাই তো স্যার। কয়জন স্বামী আলেমকে জিজ্ঞেস করেছেন যে আমার অধিকার কি কি, আমার দায়িত্ব কি কি? বুঝাইতে পারিনি মনে কথাটা আমি। কয়জন স্বামী নিজের দায়িত্ব সম্পর্কে সচেতন হওয়ার জন্য ইসলামকে প্রশ্ন করেছে? স্বামী জানে না স্বামীর দায়িত্ব কি, বউ জানে না বউয়ের দায়িত্ব কি। আমরা মনে করি 3টা কবুল বললাম, হাবাই দিলাম বৈরাত। বুঝতে পারছি কথা? মাথা গরম হলে কিভাবে আপনি সলভ করবেন, ইসলামে সমাধান দেওয়া আছে। সেজন্য ইসলামকে বলা হয় সম্পূর্ণ পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থার নাম ইসলাম। চিৎকার দিয়ে বলি সুবহানাল্লাহ। দ্বিতীয় নম্বর কথা বলে আমি আপনাদের থেকে বিদায় নিব, আমার ভাইও এসেছেন। ইসলামে 2টা ডাইমেনশন আছে, একটা হচ্ছে আল্লাহর হক, একটা হচ্ছে বান্দার হক। ভাই একটু শেষ ভালো যা, সব ভালো তার আওয়াজটা বড় দিতে হবে। একটা হচ্ছে আল্লাহর হক, একটা বান্দার হক। আল্লাহর হক এবং বান্দার হকের মধ্যে এতটুক পার্থক্য মনে রাখবেন, আল্লাহর হক নষ্ট হলে আল্লাহ চাইলে সেকেন্ডের আগেই মাফ করে দেন, কিন্তু বান্দার হকে সামান্য বালু পরিমাণ 19-20 হলে ওই বান্দা যতক্ষণ মাফ না করবে আল্লাহ ততক্ষণ মাফ করবে না।
এটার সাথে সামঞ্জস্য রেখে বর্তমান সময়কে সামনে রেখে একটা কথা বলতে চাই আমার যুবক ভাই বোনদের উদ্দেশ্যে। আমাদের বর্তমান একটা বদভ্যাস হয়ে গিয়েছে, যে কারো অনুমতি ছাড়া যে কারো ছবি তুলে ভিডিও করে আমরা ফেসবুকে ছেড়ে দিচ্ছি। এটা মারাত্মক রকমের একটা গুনাহ এবং মারাত্মক রকমের একটা অমানসিকতার কাজ। একজন মানুষ গাড়িতে বসে আছে, আপনি আমি ছবিটা তুলে ফেসবুকে দিয়ে দিলাম, লাইভ দিয়ে দিলাম। এটা কখনো সুস্থ মানুষের কাজ হতে, আওয়াজ দিয়ে বলুন, সুস্থ মানুষের কাজ হতে। একটা জিনিস মনে রাখবেন, নবী রাহমাতুল্লিল আলামিন কত সুন্দর সমাধান দিয়েছেন। তুমি নিজের জন্য সেটাই পছন্দ করো, তুমি নিজের জন্য যেটা পছন্দ করো সেটা অন্যের জন্য পছন্দ করিও। তুমি নিজের বিষয়ে যেটা অপছন্দ করো, অন্যের বিষয়ে সেটা তুমি অপছন্দ করিও। তোমার ছবি তুলে ইউটিউবে ফেসবুকে কেউ যদি ছেড়ে দেয়, তোমার মা বোনের ছবি তুলে যদি কেউ ছেড়ে দেয়, তোমার কেমন লাগবে? ঠিক একই ইজ্জতের হেফাজত অন্যের ব্যাপারে করিও।